আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। রমজানের ইফতারির জন্যে প্রাণ ঠান্ডা করার মতো এক সাবুদানার ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সাবুদানার এই ড্রিঙ্কটি একবার যদি আপনারা পান করেন, একদম কলিজা পুরো ঠান্ডা হয়ে যাবে। আর গরমের দিনে এটি এক দারুণ রিফ্রেশিং সাবুদানার ডেজার্ট আপনারা বলতে পারেন। একবার খেলে এরকম বারে বারে খেতে মন যাবে। সাবুদানার এই শরবত বা ডেজার্টটি বানাতে খুবই কম সময় লাগে। অবশ্যই একবার হলে রমজানের ইফতারির জন্যে সাবুদানার এই ড্রিঙ্কটি ট্রাই করে দেখতে পারেন। খেলে মন জান প্রাণ একদম ভরে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে বানাবো। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা এখানে আগে থেকেই জাল করা আছে। দুধটা এখানে যখনই একটু গরম হয়ে যাবে, আমি এখানে 1/4 কাপ পরিমাণে পাউডার দুধ অ্যাড করে নিচ্ছি। এতে করে এটা খেতে খুবই মজার লাগে আর খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যায়। পাউডার দুধটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে মিষ্টির জন্য আমি অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। মিষ্টির স্বাদটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে এটাকে দিয়ে খুব ভালো করে জাল করে নেব। গরমের দিনে এরকম একটা রিফ্রেশিং সাবুদানা ড্রিঙ্ক হলে খেলে পুরো একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে এলাচটা দিলে পরে এটা খেতে আমার কাছে খুবই ভালো মনে হয়। একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার পর এর স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায়। এখানে এলাচ আর ভ্যানিলা এসেন্সের মধ্যে আপনারা দুটোর মধ্যে একটাও ব্যবহার করতে পারেন। যদি হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থেকে থাকে তাহলে শুধু একটা এলাচ দিতেও পারেন। তো খুব ভালোভাবে এটাকে আমি জাল করে নিয়েছি আর এটা তাড়াতাড়ি যাতে ঘন হয়ে যায় তার জন্য আমি দেখুন এখানে 1/3 কাপ জলের মধ্যে আমি এখানে 1.5 চা চামচ অ্যাড করে নিলাম কর্নফ্লাওয়ার। এটাকে খুব ভালো করে আমি গুলে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। সব সময় হাতে সময় থাকে না যে দুধকে জাল করে করে ঘন করব, তার জন্যে এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন। এতে করে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায়। কর্নফ্লাওয়ার গোলা জলটা এখানে অল্প অল্প করে সবটাই দিয়ে দিয়েছি। এখানে আরও 2 মিনিট মতো একটু ভালো করে জাল করে নিয়েছি। এবারে এখানে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, কেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এটাকে গ্যাসের চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। অপরদিকে দেখুন এখানে জল গরম করতে বসিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাবুদানা। তো এখানে খুব ছোট দানারই এখানে সাবুদানাটা আছে, আপনারা চাইলে এখানে বড় দানার সাবুদানাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে 1/2 কাপ পরিমাণে দিয়ে নিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে ভালো করে কুক করে নিতে হবে এবং এটাকেই প্রথমের দিকে খুব ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচের দিকে বসে যেতে পারে। তো দেখুন এটা বেশ অনেকটা আঠালো আঠালো হয়ে আসছে। তো এখানে সাবুদানাটাও ভালো রকমই কুক হতে শুরু করে দিয়েছে। আর এটা কিভাবে বুঝবেন আমি আপনাদের সেটাও বলে দেবো যে এটা কুক হয়েছে কি না। তো আমি এইভাবে প্রায় 15 মিনিট পর্যন্ত জাল করে নেব। আর এটা দেখুন কতটা সুন্দর বলক এসে গেছে আর এবং এই সাবুদানাগুলো একটা ট্রান্সপারেন্ট বোঝা যাচ্ছে। তো এখানে বুঝে নিতে হবে যে সাবুদানাগুলো ভালোভাবে কুক হয়ে গেছে। এরকম যখন ট্রান্সপারেন্ট দেখতে পাবেন এখানে সাবুদানাটা গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। তো আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে নামিয়ে দিচ্ছি আর দেখুন এটা কতটা আঠালো মতো হয়ে আছে। এবারে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে পরে এর মধ্যে থেকে একটা যে চ্যাটচ্যাটে আঠালো ভাবটা আছে সেটা পুরোপুরি চলে যাবে। তো এটাকে আমি প্রায় 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে দুধটাও দেখুন বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর একটু গাঢ়ও হয়ে গেছে। এবারে যে এলাচটা এর মধ্যে দিয়ে রেখেছিলাম সেটাকে এবারে তুলে ফেলে দেব, তা না হলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এখানে যতটা ফ্লেভার আসার এসে গেছে। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি সাবুদানাটা। সাবুদানাটাকে দিয়ে নেওয়ার পর দুধের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। সাবুদানার এই ড্রিঙ্কটি ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। অবশ্যই এইভাবে একবার হলে ট্রাই করে দেখতে পারেন। সকলে মজা করেই খাবে এবং বারে বারে এরকম একটা সাবুদানার ডেজার্ট বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো এখানে দুধের সাথে সাবুদানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে পছন্দ মতো এখানে কিছু ফ্রুট অ্যাড করে নিতে হবে। তো প্রথমে আমি এখানে আপেলকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পাকা পেঁপে, যেগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। হাতের কাছে যদি পাকা আম থাকে সেটাকেও ছোট ছোট করে টুকরো করে দেবেন, তাতে করে খেতে খুবই মজার লাগবে। দিয়ে দিচ্ছি এখানে আঙুর।
আঙুরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে। এখানে পছন্দ মতো যে কোনো ফ্রুটই অ্যাড করতে পারেন আর পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। আমি এখানে কালো আঙুরগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে চেরি। চেরিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে হাতের কাছে স্ট্রবেরি থাকলে আপনারা সেটাও অ্যাড করে নিতে পারেন। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেদানা। বেদানাটাকে দেওয়ার পর এগুলোকে সব কিছুকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কতটা কালারফুল দেখতে লাগছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা ফ্রুট দিতে যেটা আমি ভুলে গেছি, যেটা আপনারা অবশ্যই দিয়ে নেবেন, সেটা হচ্ছে কলা। আমি এখানে কলাকে একটু স্লাইসভাবে কেটে নিচ্ছি। সাবুদানার এই ডেজার্ট বা ড্রিঙ্কের মধ্যে কলাটা যদি না দেওয়া হয় তাহলে পরে তো যেন একটু কিছু কমতি মনে হয়। তার জন্য এখানে পাকা কলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে সব মিলিয়ে খুবই মজার লাগবে। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ঠান্ডা ঠান্ডা ইফতারির জন্য পরিবেশন করতে পারেন, খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। এবং গরম প্রায় পড়ে গেছে বললেই চলে। গরমের দিনে এরকম একটা রিফ্রেশিং সাবুদানার ডেজার্ট যদি আপনারা বানিয়ে খান, একদম খেলে কলিজা পুরো ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই সাবুদানার ডেজার্টের রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।